বর্ষা এলেই গ্রামগঞ্জে চাহিদা বাড়ে নৌকার। জলপথের সহজ বাহন নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নদীবেষ্টিত ভৈরবের কারিগররা। মৌসুমের এই কয়েক মাসে ভালো উপার্জনের আশায় দিনরাত কাজ করছেন তারা। প্রশাসনের পক্ষ থেকেও ঐতিহ্যবাহী পেশাটিকে টিকিয়ে রাখার পরিকল্পনা। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনরাত নৌকা বানানোর ঠুকঠাক ঘসঘস শব্দ, কাঠ কাটা, রাঁধা করা আর কাঠ তক্তায় পেরেকের গাঁথুনিতে আকৃতি পাচ্ছে ছোট আকারের কোষা বা ডিঙি নৌকা। বর্ষা এলেই কিশোরগঞ্জের ভৈরব ও আশেপাশের উপজেলায় জলমগ্ন হয় বিস্তীর্ণ এলাকা। যাতায়াত, মাছ ধরা, খেয়া পারাপারের মতো নিত্য কাজে জরুরি বাহন হিসেবে বাড়ে নৌকার চাহিদা। সেই চাহিদা মেটাতে ভৈরবে নৌকা বানানোর এ ঐতিহ্যের পেশা। সারা বছর আসবাবপত্র বানানো বা ছোটখাটো কাঠের কাজ করে কোনো মতে দিন কাটানো নৌকা মিস্ত্রিরা বর্ষা এলেই আটঘাট বেঁধে নামেন। ভৈরবের আকবরনগর, শিমুলকান্দি, শ্রীনগর, কালিকা প্রসাদ সহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে নৌকার ছোট বড় কারখানা। অনেকে বাড়ির আঙিনাতে ২-৩ জন কারিগর দিয়ে নৌকা বানিয়ে বিক্রি করেন। ৩০-৩৫ বছর ধরে নৌকা বানাই, চিজন আইলে এই মাস ৩ কর্মবস্ত করি। ভালো কাঠ দিয়ে বানাই তো দূর দূরান্ত থেকে লোক আসে, আয়া কিনে আনিয়া যায়। এখানকার নৌকা খুব মজবুত, মিস্ত্রি খুব ভালো, কাঠও খুব ভালো। ভৈরবে শতাধিক পরিবার নৌকা তৈরিতে যুক্ত। অনেকেই পূর্বপুরুষের এ পেশাকে ধরে রেখেছেন। তবে তারা বলছেন কাঠের দাম অনেক বেড়ে যাওয়ায় তাদের পক্ষে টিকে থাকা কঠিন হচ্ছে। ৫০ বছর ধরে ব্যবসাটা করতেছে, কাঠের দোষ রয়েছে, মিস্ত্রির দোষ রয়েছে। কি বলবো, এটা কই অভ্যাস, সুবিধা না হলে আমার করতেই। বাবা রাজা ডারা বুঝেন, বাইরে কাজ করতো, হ্যাঁ ওয়ারিশ হিসাবে আমিও করতেছি। এই ২-৪টা বানাই বিক্রি করে আবার গাছ কিনে পুঁজির বাটার অভাবে আমরা বৃহত্তম করে করতে পারি না। ভৈরবের ঐতিহ্যবাহী নৌকা শিল্পকে বাঁচিয়ে রাখতে নানা পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনেরও। যদি ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা যায়, সেটার মাধ্যমে তাদেরকে একটু মোটিভেট করা এবং এই পেশাকে আরো ভৈরবে যেন এই ঐতিহ্যটা ধরে রাখতে পারে সেই বিষয়ে তাদেরকে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।